আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আইসিটি পঞ্চম অধ্যায়ের এমসিকিউ ক্লাসে। আমরা আইসিটি পঞ্চম অধ্যায় থেকে অনেকগুলো ধারাবাহিক লেকচার বা বিভিন্ন সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন সমস্যা দেখাইছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসলে এই অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, আজকের প্রথম এমসিকিউটা হচ্ছে, এখানে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছ তোমরা, এবং এই প্রোগ্রামের উদ্দীপকের প্রোগ্রাম রান করলে বি এর মান কত আসবে সেটা আর কি এই প্রথম এমসিকিউটা। তোমরা এখানে দেখো সি প্রোগ্রামিং এর এখানে মেন ফাংশন শুরু হয়েছে এবং এখানে ইন্টিজার এ সমান সমান ইকুয়াল 3 দেওয়া আছে। এ সমান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। এবং এখানে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে বি, মানে ইন্টিজার নামে ইন্টিজার ভেরিয়েবল হিসেবে এ এবং বি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং এর মান ইনিশিয়ালি 3 রাখা হয়েছে। এরপরে বি কল কি করা হয়েছে? বি ইজ ইকাল টু করা হয়েছে 2 গুণন এ। বি ইজ ইকাল টু কি করা হয়েছে? 2 গুণন এ করা হয়েছে, অর্থাৎ মানে কি বলে যে 2 এর সাথে এ গুণ করা হয়েছে। তাহলে এর মান কত আছে এখানে? এর মান 3। তাহলে 2 গুণন 3 মানে কত? 6। তাহলে বির মান আসলে 6 আসবে। উদ্দীপকের প্রোগ্রাম রান করলে বির মান কত আসবে? বির মান 6 আসবে। প্রথম এমসিকিউটা রাইট আনসার 6। পরের এমসিকিউটা একটু খেয়াল করি আমরা। এমসিকিউটাতে যেটা বলা হয়েছে, সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষায়, মানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তোমরা জানো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয়, এখানে অনুবাদক সফটওয়্যার লাগে এবং অনুবাদক সফটওয়্যার সম্পর্কে তোমরা পড়াশোনা করছো। এবং অনুবাদক সফটওয়্যার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এবং অনুবাদক সফটওয়্যার সম্পর্কে তোমরা পড়াশোনা করছো, যেমন কয়েকটা অনুবাদক সফটওয়্যার হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলি ভাষার জন্য কি ছিল? অ্যাসেম্বলার নামে কিন্তু অনুবাদক সফটওয়্যার ছিল, বা অনুবাদক বা ট্রান্সলেটর ছিল। কিন্তু মেশিন ভাষা নামে একটা প্রোগ্রাম ছিল, মেশিন ভাষা নামে একটা ভাষা ছিল যেটা একেবারে শুরুর দিকে আসছিল এবং সে ভাষায় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো ট্রান্সলেটর লাগে না। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? মেশিন ভাষা। অ্যাসেম্বলি ভাষায় ট্রান্সলেটর লাগে এবং তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। উচ্চতর এবং অতি উচ্চতর সব ভাষার মধ্যেই ইন্টারপ্রিটার অথবা কম্পাইলার, এই দুইটা ট্রান্সলেটর ব্যবহার হয়। তাহলে মেশিন ভাষায় কোনো ট্রান্সলেটরের প্রয়োজন হয় না, তাহলে কম্পিউটার সরাসরি সংযোগ স্থাপন করতে পারে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে। দেখে নিচ্ছি রাইট অ্যান্সার। এরপরের এমসিকিউটি একটু খেয়াল করো, এবং এই এমসিকিউটিতে বলা হয়েছে আইডিই এর পূর্ণরূপ নিচের কোনটি? আমরা এর আগে তোমাদের সি প্রোগ্রামিং রান করার জন্য আইডিই ব্যবহার করছি এবং সেই আইডিইটার নাম ছিল কোড ব্লকস, এবং আমার ভিডিওগুলোতে সি প্রোগ্রামিং এর জন্য বেশিরভাগ সময় কোড ব্লকস নামে আইডিইটাই ব্যবহার করছি। তবে অন্যান্য কি আছে? অন্যান্য আরো বেশ কিছু আইডিই রয়েছে যেগুলোর সাহায্যে আমরা সি প্রোগ্রামিং এর কোডগুলো রান করতে পারি। সেই আইডিইর আসলে পূর্ণরূপ কি? আইডিইর পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আইডিইর পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। দেখে নিচ্ছি 2 নাম্বার এমসিকিউটা রাইট অ্যান্সার, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। চলে যাচ্ছে এর পরের এমসিকিউটিতে। তাহলে 4GL বলতে আমরা মূলত কি বুঝি? 4GL বলতে বোঝানো হয়েছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এবং 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হয় অতি উচ্চ স্তরের ভাষাকে। 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? অতি উচ্চ স্তরের ভাষাগুলোকে বলা হয়। তাহলে 4GL বলতে বোঝায় অতি উচ্চ স্তরের ভাষা, রাইট অ্যান্সার ক। দেখো, চলে যাচ্ছে আজকের এই ভিডিওটির একেবারে লাস্ট এমসিকিউটিতে এবং দেখে নিচ্ছি। দেখো, আজকের লাস্ট এমসিকিউ হচ্ছে অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? এর আগে একটা প্রশ্ন ছিল যে কোন ভাষায় অনুবাদক সফটওয়্যার লাগে না, সেটা ছিল মেশিন ভাষা, এবং মেশিন ভাষা বাদে বাকি যত ভাষা রয়েছে সবগুলো ভাষায় কি লাগে? ট্রান্সলেটর বা অনুবাদক সফটওয়্যার লাগে। এই অনুবাদক বা ট্রান্সলেটর মূলত 3 রকমের রয়েছে। একটা হলো, আমি আর আগের এমসিকিউ সলভ করার সময় বলছি, অ্যাসেম্বলি ভাষা একটা অনুবাদক আছে যেটাকে অ্যাসেম্বলার বলে, এবং কম্পাইলার আর ইন্টারপ্রিটার, এই 3 ধরনের কি রয়েছে? অনুবাদক সফটওয়্যার রয়েছে। এবং এর মধ্যে অ্যাসেম্বলি ভাষার জন্য যেটা, সেটা একমাত্র অ্যাসেম্বলি ভাষাই কাজ করে, আর বাকিগুলা যেগুলা অন্যান্য সকল ভাষার জন্যই কাজ করে। কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য হচ্ছে, কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রাম একবারে
কম্পাইল করে থাকে বা একবারে দেখে থাকে এবং তারপরে এটার মধ্যে ভুল শনাক্ত করে থাকে। আর ইন্টারপ্রিটার সফটওয়্যারের কাজ হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন ট্রান্সলেশন করা, প্রত্যেকটা লাইন বাই লাইন ট্রান্সলেশন করে এবং সেগুলোর মধ্যে কোনো ভুল থাকলে শো করে। আমরা আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। দেখে নিচ্ছি অনুবাদক সফটওয়্যার 3 প্রকার কিনা। হ্যাঁ, রাইট অ্যান্সার 3 প্রকার। আশা করি সবাই বুঝতে পেরেছো। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে থাকার জন্য অনুরোধ করে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।